পরীক্ষা প্রায় দাঁড়গোড়ায়, আমরা যাকে বলে থাকি শিরে সংক্রান্তি, কিন্তু এখনও বেশিরভাগ স্টুডেন্টসদেরই ঠিকমতো প্রিপারেশন হয়ে ওঠেনি। হাতে মাত্র 1 মাস সময়, আর তারই মাঝে রয়েছে 5-5টা বিষয়ের পড়া ঝালাই করা, অর্থাৎ রিভাইজ করা। এই মহামারীকালে স্কুলবিহীন জীবন কাটাতে কাটাতে অনেকেই অলস হয়ে পড়েছে। কেউ কেউ আবার অনলাইন গেমের প্রতি বেশি আসক্তি হয়ে পড়েছে। কিন্তু বন্ধুরা, আর নয়, সময় খুবই কম, হাতে মাত্র কয়েকটা দিন গোনা। জেগে ওঠো আর পড়া শুরু করে দাও। সারাদিনের সময়টাকে কাজে লাগানোর জন্য একটা রুটিন তৈরি করো। সেই রুটিনের একটি নির্দিষ্ট সময়ে ফোনে হাত দাও। অর্থাৎ কি বলতে চাইছি বুঝতে পেরেছো? ফোনে অনেক সময় চলে যাচ্ছে, সেই সময়টাকে বাঁচানোর জন্য একটা নির্দিষ্ট সময়ে তোমাকে সেই ফোনটা ঘাটার জন্য একটা সময় রাখবে, নির্দিষ্ট সময় সেই রুটিনের মধ্যে। অন্য সময় ফোনে হাত দিতে মন গেলেও বা ইচ্ছে হলেও ফোন হাতে নেবে না, কেমন? তবে আর কিছু বলছি না। আজ যেটা নিয়ে এসেছি তোমাদের কাছে তা হলো ইংরেজি রাইটিংয়ের সাজেশন। এমন কিছু সাজেস্টিভ প্রশ্ন যা প্র্যাকটিস করলে একজন সাধারণ ছাত্রও পেয়ে যেতে পারে 90 থেকে 99% নাম্বার। তাই এই চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে প্রতি অনুরোধ জানাই, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ আগাম ভিডিওর যে নোটিফিকেশান তোমরা অবশ্যই পাবে, আর বলে বোঝাতে হবে না আশা করি। তো আর যারা ইতিমধ্যে করে রেখেছো তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। তো আর বেশি কিছু না বলে আমরা শুরু করতে চলেছি মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটিং ফর এইচএস এক্সাম 2021। বন্ধুরা, তোমরা জানো যে এইচএস পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রের 6 নম্বরে রাইটিং স্কিলটা থাকে। তো এই রাইটিং স্কিলটার 3টা টপিকের উপর হয়, যাদের মার্কস অর্থাৎ পূর্ণমান থাকে 10 নাম্বার। কি কি 3টে টপিক দেখো আমি লিখে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে রিপোর্ট রাইটিং, একটা হচ্ছে লেটার রাইটিং, আর একটা হচ্ছে প্রেস রাইটিং। তো তোমাদেরকে বলে দিই, এই রিপোর্ট, লেটার এবং প্রেসি এই 3টি যে টপিক, এই 3টি টপিক থেকেই তোমরা 3টি প্রশ্ন পাবে। তো তোমাদেরকে একটি মাত্র প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো একটি। হয় তুমি রিপোর্ট অ্যাটেন্ড করতে পারো, অথবা লেটার, অথবা প্রেসি। বন্ধুরা, এসো জেনে নিই 2021 সালে ইংরেজি পরীক্ষাতে রিপোর্ট রাইটিংয়ে কী কী গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, 1 নম্বর প্রশ্ন, রাইট এ রিপোর্ট অন দ্য সেমিনার প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার অর্গানাইজড বাই ইয়োর স্কুল। অর্থাৎ তোমাদের স্কুল দ্বারা অর্গানাইজ করা একটা সেমিনারের বিষয়টা কি না, প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার, অর্থাৎ গাছ লাগাও এবং প্রাণ এবং জলকে বাঁচাও। এই নিয়ে যে তোমাদের স্কুলে একটা সেমিনার হয়েছিল সেটা সম্পর্কে একটা রিপোর্ট লিখো। বোঝা গেছে? আচ্ছা, এসো জেনে নিই 2য় নাম্বারটা। 2য় নাম্বারে কী রয়েছে না, কোভিড-19 অ্যাটাক অন ইন্ডিয়া অর ওয়ার্ল্ড, অর্থাৎ সমগ্র ভারতবর্ষে বা সমগ্র পৃথিবীতে কোভিডের যে অ্যাটাক, কোভিড-19 বা করোনার যে আক্রমণ, সেই সম্পর্কে একটা রিপোর্ট লেখো। এরপর দেখো 3 নম্বরে, ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই ইয়োর লোকাল ক্লাব, অর্থাৎ তোমাদের যে লোকাল ক্লাব রয়েছে সেই লোকাল ক্লাবের পরিচালনায়, সংযোজনায়, সহযোগিতায় যে ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা আয়োজন করা হয়েছিল বা সেটা সাফল্যমণ্ডিত হয়েছিল, সেই সম্পর্কে একটা রিপোর্ট লেখো। সত্যি এই করোনাকালে বা এই মহামারীর সময় আমাদের ব্লাডের খুব সংকট, তো যার জন্য আমাদের অবশ্যই ব্লাড ডোনেশন ক্যাম্প অপরিহার্য হয়ে উঠেছে। তো এই নিয়ে একটা রিপোর্ট অবশ্যই করা উচিত। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে না,
observation of 150th birth anniversary of Mahatma Gandhi or 200th birth anniversary of Vidyasagar or 100th or centenary birth anniversary of সত্যজিৎ রায়। অর্থাৎ এগুলো আলাদা আলাদা। হ্যাঁ, 150 বার্থ অ্যানিভার্সারি অফ মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী, 200 জন্মবার্ষিকী বিদ্যাসাগরের এবং সেঞ্চুরি অর্থাৎ 100 শততম জন্মবার্ষিকী সত্যজিৎ রায়ের। এই সম্পর্কে একটা রিপোর্ট অবশ্যই তোমরা দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরে কী রয়েছে না, প্রিকশনারি মেজার্স টেকেন বাই দ্য শপস অ্যান্ড মার্কেট in your area to prevent the spread of the coronavirus infection. The precautionary measures taken by the shops and market, তোমাদের এলাকাতে যে সকল দোকান রয়েছে, মার্কেট আছে, তো তাদের দ্বারা যে প্রিকশন মেজার্স নেওয়া হয়েছিল কিসের কারণে না, টু প্রিভেন্ট দ্য স্প্রিড অফ করোনা ভাইরাস ইনফেকশন যাতে না ছড়িয়ে পড়তে পারে, তার জন্য আগাম ব্যবস্থাপনা কী নেওয়া হয়েছিল সেই সমস্ত দোকান এবং মার্কেটের দ্বারা, সেই সম্পর্কে একটা রিপোর্ট রচনা করো। বোঝা গেছে? খুবই গুরুত্বপূর্ণ এই সংকটকালীন মুহূর্তে। নেক্সট দেখো, এরকম একটা অবশ্যই পড়তে পারে যে সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে অথবা টিচার্স ডে। সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস বা টিচার্স ডে অর্থাৎ শিক্ষক দিবস সম্পর্কে একটা রিপোর্ট রচনা করো। নেক্সট দেখো, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অর্থাৎ রাইট এ রিপোর্ট অ্যাবাউট দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ইন ইউর স্কুল। এই সম্পর্কে একটা রিপোর্ট লিখতে বলতে পারে। এছাড়া ম্যাজিক শো অর্গানাইজড বাই ইউর স্কুল, তোমাদের স্কুলে একটা ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছিল, সেই সম্পর্কে একটা রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, দ্য অ্যান আর্ট এক্সিবিশন হেল্ড ইন ইউর স্কুল, তোমাদের স্কুলে একটা আর্ট এক্সিবিশন হয়েছিল, সেই সম্পর্কে একটা রিপোর্ট লিখতে বলতে পারে। অথবা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম আন্ডারটেকেন বাই ইউর স্কুল, তোমাদের স্কুলের দ্বারা আন্ডারটেক করা অর্থাৎ পরিচালনা করা যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, সেই সম্পর্কে একটা রিপোর্ট লিখতে বলতে পারে। দেখো 11 নম্বর রিপোর্ট, করোনা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজড বাই ইউর স্কুল। অর্থাৎ এটা এরকম পড়বে যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট করোনা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজড বাই ইউর স্কুল। অর্থাৎ তোমার স্কুলের দ্বারা আয়োজিত একটা করোনা সচেতনতামূলক একটা প্রোগ্রাম যেটা তোমাদের স্কুল আয়োজন করেছিল, সেই সম্পর্কে একটি রিপোর্ট লেখো। এরপর 12 নম্বরে দেখো রয়েছে রিলিফ ফান্ড ফর আমফান ভিকটিমস ক্রিয়েটেড বাই স্কুল। অর্থাৎ আমফান ভিকটিমসদের জন্য, আমফানের দ্বারা প্রভাবিত মানুষদের জন্য কিছু ত্রাণ শিবির এর আয়োজন তোমাদের স্কুল করেছিল, সেই সম্পর্কে একটা রিপোর্ট লেখো। এই হলো 2021-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং, যেগুলোকে তোমরা লাস্ট মিনিট সাজেশন হিসাবে ধরে নিতে পারো। অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করো বারে বারে, তাহলে তোমরা উপকৃত হবে। আর তোমরা উপকৃত হলে আমি ধন্য হব। কেমন? এরপর নেক্সট আমরা চলে যাই লেটারে। তুমি জেনে নিতে হবে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর ইংলিশ এক্সামে অর্থাৎ ইংরেজি পরীক্ষায় কি কি ধরনের লেটার পড়তে পারে। দেখো, এর মধ্যে তোমরা আশা করি জেনে গেছো যে কেমন ধরনের বা কি ধরনের লেটার আমাদের পড়ে। এক হচ্ছে ফর্মাল লেটার টু হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, যেটা আমরা শিখে আসছি ক্লাস 8 থেকেই। এরপর দেখো 2 নম্বর, যেখানে আছে ফর্মাল লেটার টু পোস্টমাস্টার, বিডিও অর চেয়ারম্যান। আর 3 নম্বরে রয়েছে বিজনেস লেটার, যেটা তোমরা এখন নতুন হিসাবে পাচ্ছ হয়তো। বিজনেস লেটার সেটা তোমার কী বিষয়ের উপর বা কী টপিকের উপর পড়ে না, সেটা অর্ডার হতে পারে, অর্থাৎ তুমি অর্ডার দিচ্ছ কোনো,
জিনিস কেনার জন্য, রিফান্ড তুমি রিফান্ড চাইছো, অথবা কমপ্লেন্ট তোমার কোনো অভিযোগ রয়েছে। এছাড়া এডিটোরিয়াল লেটার, যেটা তুমি ইতিমধ্যে ক্লাস 10-এ করেছো, মাধ্যমিককে তুমি লিখেছো। এছাড়া 5th নাম্বার যেটা রয়েছে ফর্মাল লেটার টু ব্যাংক। বোঝা গেছে? এই 5 ধরনের লেটার সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। তো এই 5 ধরনের লেটার এর মধ্যে 2020 অর্থাৎ 2020 সালে ব্যাংকের প্রতি যে ফর্মাল লেটার সেই সম্পর্কে একটা কোয়েশ্চেন পড়েছে। অর্থাৎ আমরা সেটা বাদ দিতে পারি, কারণ আগামী বছর না, এই বছর 2021 এবছর কিন্তু আর আশা করা যায় যে ব্যাংকের প্রতি যে ফর্মাল লেটার অর্থাৎ ব্যাংকিং লেটার পড়বে না। তো বাকি যে সমস্ত লেটারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বা সেগুলো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করি। এসো, 1 নাম্বার, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল ফর এ স্কুল লিভিং সার্টিফিকেট। অর্থাৎ তুমি আফটার এইচএস তুমি কোনো কলেজে ভর্তি হবে, তো সেই জন্য তোমার স্কুল লিভিং সার্টিফিকেটের প্রয়োজন। তাহলে স্কুল লিভিং সার্টিফিকেট নেওয়ার জন্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একখানা আবেদনপত্র লিখো। এই সম্পর্কে এই চিঠিটা পড়তেই পারে। নেক্সট যেটা রয়েছে সেটা সম্পর্কে দেখে নিই। দেখো কি লেখা আছে, যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অর হেডমিস্ট্রেস রিকোয়েস্টিং হিম অর হার টু পারচেজ সাম রেফারেন্স বুকস ফর দ্য স্কুল লাইব্রেরি। তোমাদের স্কুলে যে লাইব্রেরি রয়েছে তার জন্য কিছু রেফারেন্স বুক কেনার আবেদন জানাচ্ছ তুমি তোমাদের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে। ওকে, নেক্সট, 3rd, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অর হেডমিস্ট্রেস আস্কিং ফর লিভ অফ অ্যাবসেন্স ডিউ টু ইলনেস। এটা তো আমরা ক্লাস মাধ্যমিকেও হয়তো করেছি, বা এগুলো সহজেই বটে। এই সমস্ত লেটার খুবই সহজ, যে কেউ সমাধান করতে পারে। তো আমি এই ইম্পর্টেন্টগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে এবং এগুলোর মধ্যে পেতে পারো। যে কোনো সাধারণ স্টুডেন্টই যদি এই সাজেশনটা আলোচনা করে বা প্র্যাকটিস করে তো 90 থেকে 99% নাম্বার অবশ্যই পাবে। তো এরপর 4 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে সে সম্পর্কে একটু দেখে নিই। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম অর হার টু ইস্যু এ ক্যারেক্টার সার্টিফিকেট। তোমার কোনো কারণে ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন, হ্যাঁ, যেটা তুমি প্রধান শিক্ষক বা তোমার শিক্ষিকার কাছে, প্রধান শিক্ষিকার কাছে তুমি পাবে। সেই জন্য তাদের সেই রিকোয়েস্ট জানিয়ে একখানা আবেদনপত্র লিখতে বলা হতে পারে। নেক্সট যেটা রয়েছে লেটার্স ফর কমপ্লেন্ট। আমরা বিভিন্ন অভিযোগ জানিয়ে বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিই, সেই যে সমস্ত চিঠিগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আলোচনা করি। এসো, দেখো 1 নাম্বার, রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল ফর প্রোভাইডিং এ পোস্ট অফিস ইন ইউর ভিলেজ। তোমাদের ভিলেজে কোনো পোস্ট অফিস নেই, তোমাদের ভিলেজ থেকে অনেকটা দূরে 3 থেকে 4 কিলোমিটার দূরে এক পোস্ট অফিস রয়েছে। সেখানে তোমাদের সমস্ত পোস্টাল লেটার বা যাবতীয় কিছু আসে, তো তাতে তোমাদের ঠিক সময় তোমাদের কাছে পৌঁছায় না। অর্থাৎ বিভিন্ন কারণে তোমাদের গ্রামে অবশ্যই একটা পোস্ট অফিসের প্রয়োজন, সেই জানিয়ে তুমি পোস্টমাস্টার জেনারেলকে, ওয়েস্ট বেঙ্গলের পোস্টমাস্টার জেনারেলকে তুমি একখানা আবেদনপত্র লিখছো। ওকে, নেক্সট, সাপোজ ইউ লস্ট ইউর বাইসাইকেল, রাইট এ লেটার টু দ্য ওসি অফ ইউর লোকাল পুলিশ স্টেশন রিপোর্টিং দ্য লস। অর্থাৎ মনে করো তুমি তোমার বাইসাইকেলটা হারিয়েছো, তো তোমাদের যে লোকাল পুলিশ স্টেশন রয়েছে তার ওসিকে, অর্থাৎ অফিসার ইনচার্জ যিনি রয়েছেন, তাকে একখানা চিঠি লিখছো, এই যে লসটা তোমার হারিয়ে যাওয়া এই রিপোর্টটা জানিয়ে। ওকে, এরকম লেটার পড়তেই পারে বা এরকম লেটার তোমাকে দিতেই পারে, যেহেতু ইউ আর
অ্যান এইচএস ক্যান্ডিডেট। ওকে, আচ্ছা নেক্সট 3 নাম্বার, যে অ্যাবাউট দ্য ব্যাড অর ডিপ্লোরেবল কন্ডিশন অফ ইউর হসপিটাল ইন ইউর লোকালিটি। তোমাদের এলাকায় যে হসপিটাল রয়েছে তার যে খারাপ এবং ডিপ্লোরেবল একেবারে শোচনীয় অবস্থা হয়েছে সেই সম্পর্কে একখানা চিঠি লিখছ। ওকে, হেলথ ডিপার্টমেন্টে। নেক্সট, রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইউর মিউনিসিপ্যালিটি রিকোয়েস্টিং হিম টু মেক ইমিডিয়েট অ্যারেঞ্জমেন্ট অফ স্ট্রিট লাইটস ইন ইউর এরিয়া। তোমাদের এরিয়াতে কোনো স্ট্রিট লাইটস নেই এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছে সন্ধ্যা গড়ালে, তো সেগুলো যাতে না হয়, হ্যাঁ, এই স্ট্রিটে লাইট দরকার, সেই জানিয়ে তুমি তোমার যে মিউনিসিপ্যালিটি, হ্যাঁ, যে পৌরসভা, সেই পৌরসভা প্রধানকে তুমি চিঠি একখানা লিখছো সেই জানিয়ে। তো এই চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে রাখবে। তো এরপর পরের যে টপিক সেই সম্পর্কে আলোচনা করি। এসো আমরা এডিটোরিয়াল লেটার সম্পর্কে আলোচনা করি। দেখো 1 নম্বর প্রশ্ন, যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন। অর্থাৎ ব্যাপকভাবে মাইক্রোফোন এর যে ব্যবহার তোমাদের এলাকায়, এই সম্পর্কে এডিটরকে একখানা চিঠি লেখো, এটা পড়তে পারে। অথবা অ্যাবাউট দ্য রেকলেস ড্রাইভিং অফ ভেহিকেলস ইন ইউর এরিয়া। তোমাদের এলাকাতে মনে করো ব্যাপরোয়াভাবে যে গাড়ি চালানো, সেই সম্পর্কে একটা লেটার লিখতে বলতে পারে। অথবা অ্যাগেনস্ট দ্য আনফেইলিং রেগুলার রাইজ ইন দ্য প্রাইস লেভেল অফ অ্যাসেন্সিয়াল কমোডিটিস। অর্থাৎ হাই প্রাইস অফ অ্যাসেন্সিয়াল কমোডিটিস, হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক দিন, সেই সম্পর্কে একটা এডিটরকে চিঠি লেখো, এটা বলতে পারে। অথবা কমপ্লেনিং অ্যাগেনস্ট দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ব্যাগের যে ব্যবহার, হ্যাঁ, তার বিরুদ্ধে তুমি একখানা এডিটরকে চিঠি লেখো, এটা বলতে পারে। নেক্সট 5th কোয়েশ্চেন, দেখো এটা এরকম হতে পারে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজ পেপার অ্যাগেনস্ট দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ইন ইউর এরিয়া। তোমাদের এরিয়াতে অসামাজিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে, তার বিরুদ্ধে তুমি একখানা এডিটরকে চিঠি লিখছো। ওকে, এরপর আমরা চলে যাই বিজনেস লেটার এই টপিকে। বিজনেস লেটার সম্পর্কে একটু আলোকপাত করি। দেখো প্রথমে আছে যে সাপোজ ইউ ডিল ইন স্টেশনারি গুডস লাইক পেন, পেন্সিলস, ফাইলস এটসেট্রা অ্যান্ড হ্যাভ এ শপ ইন ইউর এরিয়া। মনে করো তুমি বা তোমার একটা স্টেশনারি গুডসের দোকান রয়েছে, তুমি ব্যবসা করো, একটা স্টেশনারি গুডস যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেমন পেন, পেন্সিল, ফাইল ইত্যাদির একটা দোকান রয়েছে তোমাদের এলাকায়। তো নাও রাইট এ লেটার টু বিবেক এন্টারপ্রাইজ 71 বিধান সরণি শ্যামবাজার প্লেসিং অ্যান অর্ডার ফর রিকোয়ার্ড গুডস। তোমার যে সমস্ত দ্রব্যের প্রয়োজন, জিনিসের প্রয়োজন, তার অর্ডার জানিয়ে তুমি এই বিবেক এন্টারপ্রাইজকে একখানা অর্ডারের চিঠি লিখছো। সেটা কোথায় অবস্থিত না 71 বিধান সরণি শ্যামবাজার। ওকে, এছাড়া তোমাকে ওই চিঠির মধ্যে কী কী মেনশন করতে হবে না মেনশন কোয়ান্টিটি, তোমার পরিমাণ, জিনিসের পরিমাণ, এছাড়া ডেডলাইন ফর ডেলিভারি, অর্থাৎ শেষ তারিখ, যে এত তারিখের মধ্যে তোমার ওই সমস্ত জিনিসপত্র পৌঁছানো প্রয়োজন তোমার দোকানে, অ্যান্ড আদার কন্ডিশনস, এছাড়া অন্যান্য যে সমস্ত শর্ত সাপেক্ষ থাকে সেই সম্পর্কে। ওকে, নেক্সট সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল ক্রিকেট টিম। মনে করো তুমি স্কুল ক্রিকেট টিমের ক্যাপ্টেন। ইউ হ্যাভ পারচেজড এ ক্রিকেট সেট ফ্রম XYZ স্পোর্ট কোম্পানি লিমিটেড। তুমি XYZ স্পোর্ট কোম্পানি লিমিটেডের কাছ থেকে তুমি ক্রিকেট সেট কিনেছো। না, সাম অফ দ্য ইকুইপমেন্ট ওয়াজ ফাউন্ড ডিফেক্টিভ। এখন দেখা গেল যে কিছু সাম অফ দ্য ইকুইপমেন্টস, কিছু তোমাদের ওই খেলার সরঞ্জাম ডিফেক্টিভ বেরিয়েছে। নাও রাইট এ লেটার টু দ্য কোম্পানি। এখন তুমি ওই কোম্পানিকে একখানা চিঠি লেখো
আস্কিং ফর রিপ্লেসমেন্ট অর রিফান্ড, তার পরিবর্তে দ্রব্য দিতে অথবা টাকা ফেরত দিতে দেওয়ার জন্য। বোঝা গেছে? নেক্সট থার্ড কোয়েশ্চেন, রিগ্রেট ফর ডিলে ইন ডেলিভারি সাপ্লাই, অর্থাৎ তুমি অর্ডার দিয়েছো কিন্তু ডেলিভারিতে দেরি হচ্ছে, সাপ্লাইয়ে দেরি হচ্ছে, হ্যাঁ, সেই জন্য তুমি রিগ্রেট করছো বা দুঃখ প্রকাশ করছো, সেই জানিয়ে একখানে চিঠি লেখো। অথবা ফোর্থ কোয়েশ্চেন নাম্বার ফোর্থ, সেখানে দেখো, সাপোজ ইউ আর দ্য ম্যানেজার অফ এ পেন্ট কোম্পানি, মনে করো তুমি একটা কোনো পেন্ট কোম্পানির ম্যানেজার। নাও রাইট এ লেটার টু দ্য শপ ওনার, তুমি এখন সেই শপ ওনারকে যারা তোমার কাছে মাল কেনা বেচা করে, হ্যাঁ, কেনে অর্থাৎ ক্রয় করে, তো তার সেই ওনারকে, সেই মালিককে তুমি একখানা চিঠি লেখো, রিমেনিং হিম টু পে অল দ্য ডিউজ অ্যাজ দ্য ডেডলাইন হ্যাজ অলরেডি বিন ক্রসড, যে ডেডলাইন ছিল টাকা জমা দেওয়ার, সেই ডেডলাইনটা পেরিয়ে গেছে, শেষ সময় পেরিয়ে গেছে, তো তুমি টাকাটা যাতে দিয়ে দেয়, হ্যাঁ, যে ডিউজগুলো রয়েছে, টাকা বাকিগুলো রয়েছে, সেটা যাতে সে পরিশোধ করে, তার জন্য তুমি একখানা চিঠি লিখছো। ওকে, এই হলো আমাদের লাস্ট মিনিট সাজেশন। অবশ্যই এগুলো প্র্যাকটিস করো।